রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিক পিঠের একটি রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ সুজি দিয়ে যেই অসাধারণ পিঠে বানানো যায় তা কিন্তু কেউ বিশ্বাসই করবে না। এই পিঠে বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। আপনারা খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের লোভনীয় পিঠেটি বানিয়ে ফেলতে পারবেন। এই পিঠাটি একবার খেলে কিন্তু বারবার মন চাইবে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে নারকেল কোড়া। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা কিন্তু এখানে পাটালি গুঁড়ও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি মিনিট 2 ধরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন নারকেল থেকে কিন্তু কতটা জল গলতে শুরু করে দিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। নারকেল থেকে জলটা টেনে আসা পর্যন্ত কিন্তু আমাকে একটু অনবরত নাড়তে হবে। তো দেখুন নারকেল থেকে কিন্তু জলটা অনেকটা টেনেই এসেছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আমি এখানে আমুল দুধ দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো নারকেলের পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো আমি এরকম একটি পাত্রে নামিয়ে নিয়েছি। অন্যদিকে আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে দুধ। আমি এখানে বাজারের কেনা প্যাকেট দুধ দিয়েছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো দুধ দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দুধটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে অ্যাড করে দেব 1 কাপ মতন সুজি। এবার সুজিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় হাই টু মিডিয়ামে রেখেছি। সুজিটা থেকে দুধটা টানা পর্যন্ত কিন্তু আমাকে খুব ভালোভাবে সুজিটাকে রান্না করে নিতে হবে। সুজিটাকে কিন্তু এরকম মণ্ড আকৃতির করে নিতে হবে। আমি কিন্তু মিনিট 2 ধরে সুজিটাকে রান্না করে নিয়েছি। এবার সুজিটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব। তো দেখুন সুজিটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার হালকা একটু ঠান্ডা করে আমি সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেব। এইরকমভাবে কিন্তু সুজিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো দেখুন সুজির ডোটা কিন্তু কতটা সফট ও নরম হয়েছে। এই রকমভাবে কিন্তু সুজির ডোটাকে আমাদেরকে মেখে নিতে হবে। এবার একটা রুটি বেলার চাকির ওপর আমি এই রকমভাবে গোল করে নেব। আপনারা কিন্তু চাইলে কিচেন স্ল্যাপেও বেলতে পারেন। এবার দুদিকটা ঠিক এরকমভাবে একটু চ্যাপ্টা করে নেব। এবার একটা বেলনি দিয়ে খুব ভালোভাবে আমি বেলে নেব। যেই রকমভাবে রুটি বেলেন আপনারা ঠিক সেই রকমভাবেই কিন্তু একটু বেলে নেবেন। দেখুন আমি এরকমভাবে বেলে নিয়েছি। এবার আগে থেকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে আমি ঠিক এই রকমভাবে একটু চেপে চেপে দিয়ে দেব। চারিদিকে কিন্তু পুরটাকে আমি ঠিক এই রকমভাবে ছড়িয়ে দেব। তো দেখে নিন এরকমভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার রোলের মতন করে আমি একটু পাকিয়ে নেব। দেখুন এই রকমভাবে কিন্তু ঠিক রোলটা আমাদেরকে করে নিতে হবে। এবার এই দিকটায় একটু এরকমভাবে চাপ দিয়ে আমাকে বন্ধ করে দিতে হবে। এবার মুখটা কিন্তু আমি এইভাবে বন্ধ করে দেব। দুদিকের মুখটাকে আমি একই রকমভাবে বন্ধ করে দিয়েছি। এবার হালকা হাতে এরকমভাবে একটু গোল করে নেব। এরকমভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। অন্যদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। জলটা থেকে একটু ধোঁয়া উঠতে শুরু করলে আমি এর মধ্যে একটি ফুটোযুক্ত থালা দিয়ে দেব। এবার এর মধ্যে পিঠেটা দিয়ে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব।
5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পিঠেটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। খুব বেশি ভাপানোর প্রয়োজন নেই, 5 মিনিট ভাপালেই হবে, কারণ সুজিটা কিন্তু আমি আগে থেকেই রান্না করে নিয়েছিলাম, তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি কেটে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু ছুরি দিয়ে কাটবেন, নাহলে কিন্তু গরম অবস্থায় কাটতে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সুজির এই পিঠার রেসিপিটি। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। আর দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। তো আপনারা অবশ্যই একবার এই দারুণ স্বাদের পিঠার রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, দেখবেন বাড়ির সকলেরই পছন্দ হবে। বারবার রিকোয়েস্ট আসবে আপনাদের কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।